দীর্ঘদিন পরে ১৪ দলের বৈঠক হলো ১৪ দলের নেত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখানে মাঝখানে ১৪ দলের যাত্রাপথে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা নিচের পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অনেক সমন্বয়হীনতা, অনেক দূরত্ব, অনেক সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং আজকে রাজনীতির প্রেক্ষাপটে ১৪ দলের প্রাসঙ্গিকতা কী সেই বিষয়ে আলোচনা হয়েছে। জোটনেত্রী শেখ হাসিনা প্রাসঙ্গিকতার অনুভব করেন এবং এখনও দেশ চক্রান্তের ভিতরে আছে এবং সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে। রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। অর্থনীতিতে লুটপাটতন্ত্র, বখরাতন্ত্র এবং গুন্ডাবাজি এবং শাসনের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে। এই সব সমস্যা উল্লেখ করা হয়েছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে আর কি। দেশি বিদেশি চক্রান্তের ভিতরে আছে, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বললেন সেটা। সুতরাং এরকম একটা চক্রান্ত মোকাবেলা করার জন্যে উনি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং ১৪ দলের প্রাসঙ্গিকতা উনি মনে করেন। আমরাও সেই প্রাসঙ্গিকতা মনে করি, কিন্তু যেসব মনোমালিন্য আছে এবং ভুল বোঝাবুঝি আছে অথবা ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো সমাধান করা দরকার। সেই হিসাবে দ্বিপাক্ষিকভাবে বৈঠক, আরও ঘনিষ্ঠভাবে বৈঠক এবং দলের বোঝাপড়ার মধ্য দিয়ে সামনের পথ চলার একটা পথনকশা তৈরি করা হবে।